হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, বাইং মাছ নিয়েছি, কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে কষলে ভালো করে। বরবটি বেগুন আমি এটা ব্যবহার করব রেসিপিতে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে এটা রান্না করব। অনেকগুলো পেঁয়াজ কুটে নিয়েছি। দেখুন, চুলায় হাঁড়ি দিয়েছি, এক পিস দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা, জিরাগুলো ফুটে আসার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, জিরা আর তেজপাতা হয়ে গিয়েছে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে দিব। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আদা আর রসুনের পেস্ট আছে ব্লেন্ডার করা। পেঁয়াজের সাথে আদা রসুন দারচিনি তেজপাতা জিরা সব কিছুই ভাজা করে নিব। প্রিয় দর্শক, দেখুন মশলাটা নিচে ধরে আসতেছে, এটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ সহ সব কিছু। এখন আমি ভেজে রাখা মশলাতে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো নাড়াচাড়া করে নিব। এই ছোট বাইং মাছগুলো খেতে খুবই মজা হয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া,
মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিব মাছের সাথে। গুঁড়া মশলাতে জিরার গুঁড়া আছে, ধনের গুঁড়া আছে, সব কিছুই আছে। দিয়ে দিলাম লবণ। মাছটা ভালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব বরবটি আর একটা বেগুন। সামান্য করে নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। বসিয়ে দিলাম বেগুন, আলু, বরবটি দিয়ে। বাইং মাছ দিয়ে মজার একটা রেসিপি। এখন থেকে দিব। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনাটা তুলে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব একটু ভিনেগার। ভিনেগার দিলে মাছগুলো খেতে আরো টেস্ট হয়। নাড়াচাড়া করে দিব। ঢেকে দিব আর একটু। প্রিয় দর্শক, দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যন্ত যারা আমার রেসিপিটা আছেন, আশা করবো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। হালকা করে একটু নাড়াচাড়া করে দিব। তৈরি হয়ে গেল বাইং মাছের একটা রেসিপি। বরবটি দিয়ে, বেগুন দিয়ে, বেশি পেঁয়াজ দিয়ে মজাদার একটা রেসিপি রান্না করে নিলাম। দেখুন, এরকম ছোট বাইং মাছগুলো খেতে খুব মজা হয়। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে রেসিপি করে নেবেন। কালারটা দেখুন কি নাইস হয়েছে। চুলে আর কিছুক্ষণ বন্ধ করে চুলায় বসিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে রাখবো একটু
তারপরে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে ঝোলটা। আজ এই পর্যন্ত। আপনাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।